একজন বিজ্ঞানী যাকে ছাড়া আজকে বীজগণিতের পাঠ্যক্রম হতো না। তুমি জানো কি, একজন নবম শতাব্দীর বিজ্ঞানী আজকের গণিত ও কম্পিউটারকে রূপ দিয়েছে। আল খোয়ারিজমি শুধু বীজগণিত উদ্ভাবন করেননি, তিনি দেখিয়েছেন কিভাবে সমস্যা ধাপে ধাপে সমাধান করা যায়। গণিত হোক অথবা অ্যালগোরিদম, সব পথ আল খোয়ারিজমির দিকে নিয়ে। খোয়ারিজমি ছিলেন একজন অসাধারণ পারসিক গণিতবিদ, জ্যোতির্বিদ ও ভূগোলবিদ। তিনি খোয়ারিজমে জন্মগ্রহণ করেন, যেটা এখন উজবেকিস্তান অঞ্চলে অবস্থিত। তার জন্মস্থান খোয়ারিজম থেকে তার নামকরণ করা হয় আল খোয়ারিজমি। তিনি পরবর্তীতে বাগদাদে ভ্রমণ করেন, সেখানে জ্ঞান অন্বেষণের জন্য তিনি হাউস অফ উইজডমে নিয়োজিত হন। তিনি বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন, তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো বীজগণিত। এই বীজগণিতের শাখায় তিনি অনেক বড় ভূমিকা রেখেছেন। তার একটি বই রচনা করেন তিনি, সেখানে একটি শিরোনাম হলো আল জাবর, এবং এই আল জাবর অধ্যায় থেকে আধুনিক জমানার আলজেব্রার প্রচলন শুরু হয়। তার মূল ধারণাটি ছিল সমীকরণের ভারসাম্য বজায় রাখা। আল খোয়ারিজমি যে বীজগণিত, সেটা আগে যে কেউ চর্চা করে না এরকম না, তার আগেও অনেক গণিতবিদরা বীজগণিতে শাখা অবদান রেখেছেন, কিন্তু তারা বিভিন্ন কলা কৌশল ব্যবহার করতেন একটি সমস্যার সমাধানের জন্য। অন্যদিকে আল খোয়ারিজমি একটি সাধারণ নিয়মাবলী তৈরি করেন, যেখানে তিনি যে কোনো সমস্যা সমাধান করতে পারতেন এই সাধারণ নিয়মাবলী ব্যবহার করে। আল খোয়ারিজমি বীজগণিত যে শুধু সমীকরণের সমস্যা সমাধানের একটি কৌশল তা নয়, এটা ছিল পদ্ধতিগতভাবে চিন্তা ভাবনার একটি উদাহরণ। আল খোয়ারিজমি আবিষ্কার করেন কিভাবে অজানা রাশি x কে প্রতীক হিসেবে ব্যবহার করে একটি সাধারণ নিয়মাবলী তৈরি করা যায়, এবং এটাই হলো আধুনিক বীজগণিতের ভিত্তি। এখন আপনারা যাই বলেন, উন্নত গণিতে ক্যালকুলাস, লিনিয়ার আলজেব্রা, তারপর আধুনিক বিশ্লেষণ, সকল বিষয়ই এখন আল খোয়ারিজমি ভিত্তির উপর নির্ভর করে চলছে। আল খোয়ারিজমির দ্বিতীয় বড় অবদান হলো দশমিক সংখ্যা পদ্ধতির প্রচলন ব্যবস্থা। দশমিক সংখ্যা পদ্ধতি এটা ভারতের গণিতবিদরা আবিষ্কার করেন, কিন্তু তখন এটা আরবে গৃহীত ছিল না। আল খোয়ারিজমি এটাকে ধীরে ধীরে এই শাখা নিয়ে আরো গবেষণা করে তারপরে একটি গ্রন্থ রচনা করেছিলেন। তখন আরবে দশমিক সংখ্যা পদ্ধতির বিকল্পে গ্রিক ও রোমান বর্ণ ও সংখ্যা ব্যবহার হতো, যা ছিল খুবই জটিল ও সময় সাপেক্ষ। আল খোয়ারিজমি যে গ্রন্থটি রচনা করেন তার অর্থ হলো ভারতের দশমিক সংখ্যা পদ্ধতি যোগ ও বিয়োগের বই, এরকম একটা কিছু। যাই হোক, তিনি এই বইতে দশমিক পাটিগণিতের সকল বিষয় নিয়ে আলোচনা করেন, বিস্তারিত আলোচনা করেন। এই বইটি যখন ইউরোপে প্রচার শুরু হয়, তখন গণিত ও বাণিজ্যে নতুন ধারা শুরু হতে থাকে। এটা অনেক অবদান রেখেছে গণিত ও বাণিজ্যের মধ্যে। এটা একটি নতুন দিগন্তে উন্মোচন করে। যাই হোক, আল খোয়ারিজমি আরো একটি বিষয় নিয়ে যে কাজ করেছেন সেটা হলো অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম নামটা এসেছে আল খোয়ারিজমি থেকে। আল খোয়ারিজমির রচনাগুলি যখন ল্যাটিন ভাষায় অনুবাদ করা শুরু হলো, তখন তার আল খোয়ারিজমি নামটি পরিবর্তিত হয়ে গেল অ্যালগোরিদমি। এই অ্যালগোরিদমি থেকে অ্যালগোরিদম এর উদ্ভূত। আপনারা এখন চিন্তা করে দেখেন, আমাদের আধুনিক বিজ্ঞানে বা আধুনিক যুগে আমরা কম্পিউটার প্রোগ্রাম বলি, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, বা কোনো একটি জটিল সমস্যা গণিতে ওটা সমাধানের পদ্ধতি বলি, সকল বিষয় কিন্তু আমাদের অ্যালগোরিদম প্রয়োজন। এই অ্যালগোরিদম মানে ধাপে ধাপে সমস্যা সমাধানের পদ্ধতি। এটা যদি আজকে না থাকতো তাহলে এই কম্পিউটার প্রোগ্রাম আবিষ্কৃত হতো না। এই অ্যালগোরিদমের ধারণাটা কিন্তু অ্যাডা লাভলেসও দিয়েছিলেন, কিন্তু এটা তিনি অনেক পরে দেন, কারণ কি আল খোয়ারিজমি তার পূর্বেই জন্মগ্রহণ করেন, তো তিনি এই ধারণাটি আগে দেন। পরবর্তীতে অ্যাডা লাভলেসের অ্যালগোরিদমের ধারণা নিয়ে এখন কম্পিউটার প্রোগ্রাম তৈরি হয়েছে।
তারপরে আধুনিক জমানায় যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ধারণাগুলি তৈরি হয়েছে। তো আমরা যেন বুঝতে পারি আল খোয়ারিজমি আমাদের আধুনিক জমানার গণিত বলেন, তারপরে যন্ত্রপাতি বা কম্পিউটার প্রোগ্রাম বলেন, সকল বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।